নানা আয়োজনে কক্সবাজারে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন এই মৌসুমে কক্সবাজারে পর্যটকদের ঢল নামতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? কারণ আসলে বরাবরই পর্যটকদের কাছে এই সমুদ্র সৈকতের আবেদন একেবারেই অন্যরকম। আর পর্যটন দিবস উপলক্ষে নানা কর্মসূচি তো পালিত হচ্ছে কক্সবাজারে। এই মুহূর্তে কি কর্মসূচি চলছে সেখানে? দেখা যাচ্ছে অবস্থা কক্সবাজারের পর্যটক সংখ্যা বাড়ায়, সেখানে পর্যটক যারা ব্যবসায়ী আছে তাদের মনে উচ্ছ্বাস, তাদের আনন্দ বেড়েছে। কারণ তারা দীর্ঘদিন পরে পর্যটন করা থাকিয়ে ওঠার সম্ভাবনা দেখছে। এই অবস্থায় কক্সবাজার আসলে আজকে যেসব তারকামানের হোটেল আছে সেসব হোটেলেও আজকে যারা বিভিন্ন আয়োজন করেছে সেই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে রচনা বিলাসের বিভিন্ন আয়োজন তারা রেখেছে। এবার কক্সবাজারে যে পর্যটক এসেছে তাদের বেশিরভাগের 60 থেকে 70% হোটেল বুকিং করা হয়েছে। অবস্থায় তারা আনন্দ এবং উৎসব প্রকাশ করেছে। পর্যটন ব্যবসায়ীরা পাশাপাশি পর্যটকেরা এসে তাদের আনন্দ উৎসবে মেতেছে দীর্ঘদিন করে কক্সবাজার থেকে আসতে পারে। এই উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পর্যটন নগরী কক্সবাজারকে একটা বিশ্বমানের নগরীতে পরিণত করতে কক্সবাজারে বিভিন্ন পরিকল্পনা গঠন করা হয়েছে। আর বিশেষ করে তারা প্রাধান্য দিচ্ছে সৈকতের পরিচ্ছন্নতা ও এখানকার যে নিরাপত্তার বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ বলেছেন, তিনি বলেছেন বিশ্বমানের পর্যটন নগরী সেখানে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্র্যকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 11টায়।